চারদিকে লোহা কাটার আওয়াজ, শত শত শ্রমিক ও বিপুল কর্মব্যস্ততা। এভাবেই স্বাভাবিক দিনের শুরু হয়েছিল 14 অগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত শিপ ব্রেকিং ইয়ার্ডে। এরপর মুহূর্তেই পুরনো একটি জাহাজে কর্মরত 9 জন শ্রমিকের প্রাণ চলে যায়। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কোনো বিস্ফোরণ নেই, কোনো সংঘর্ষও নেই, তবুও নিমিষেই ঝরে যায় 9টি তাজা প্রাণ। এই 9টি প্রাণ যাওয়ার পেছনে কারণ ছিল শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের চিরচেনা এক ঝুঁকি। মূলত পুরনো একটি জাহাজের ভেতরে জমে থাকা অদৃশ্য বিষাক্ত গ্যাসই কেড়ে নেয় 9 জনের প্রাণ। অথচ ভয়াবহ এই দুর্ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগেই নিরাপত্তা ঘাটতির অভিযোগে ইয়ার্ডটির বিরুদ্ধে মামলা করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তবে প্রশ্ন হলো, একটি পুরনো জাহাজের ভেতরে কি এমন গ্যাস থাকে, কোথা থেকে এটি আসে, যা কয়েক মিনিটেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? একটি জাহাজ যখন সমুদ্র থেকে অবসরে যায়, তখন সেটি শুধু লোহার স্তূপ নয়। বছরের পর বছর ব্যবহারের ফলে জাহাজটির ভেতরে জমে থাকে তেল, জ্বালানি, বিষাক্ত পেইন্ট, সীসা, ক্যাডমিয়াম, পারদ, অ্যাসবেস্টস, পিসিবি সহ আরো নানা রাসায়নিক পদার্থ। বন্ধ ট্যাঙ্ক কিংবা কম বাতাস চলাচলের জায়গায় জমে থাকতে পারে বিষাক্ত ও ধার্য গ্যাসও। ফলে জাহাজটির লোহা গ্যাস কাটিং এর সময় তৈরি হয় ধোঁয়া ও ধাতব কণা, যা একজন শ্রমিককে ঠেলে দিতে পারে বিষক্রিয়া, শ্বাসরোধ, আগুন ও বিস্ফোরণের ঝুঁকিতে। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। এখন অনেকের মনেই প্রশ্ন, এত ঝুঁকি থাকা সত্ত্বেও বিশ্বের বড় বড় জাহাজ কেন বাংলাদেশেই আসে? এর কারণ হচ্ছে চট্টগ্রামের উপকূলীয় জাহাজ ভাঙা শিল্পে অন্যান্য দেশের তুলনায় কম খরচে বিশাল জাহাজকে বিচিং পদ্ধতিতে তীরে তুলে এনে ভাঙা যায়। এছাড়া সস্তা শ্রম, বিপুল শ্রমশক্তি এবং স্ক্র্যাপ স্টিলের বিশাল স্থানীয় বাজার তো আছেই। শুনতে অবিশ্বাস্য লাগলেও বিশ্বের প্রায় 85% পুরনো জাহাজ দক্ষিণ এশিয়াতেই নিয়ে আসা হয়। আর এসব কারণেই বাংলাদেশও বিশ্বের অন্যতম প্রধান জাহাজ ভাঙ্গার কেন্দ্র। এদিকে কম খরচে বিশাল জাহাজ ভেঙে একদিকে ব্যবসায়ীরা লাভবান হলেও আসল মূল্য দিতে হচ্ছে শ্রমিক ও পরিবেশকে। একাধিক গবেষণায় উঠে এসেছে, সীতাকুণ্ডের শ্রমিকদের মধ্যে শ্বাসকষ্ট সহ বিভিন্ন শ্বাসযন্ত্রের সমস্যার প্রমাণ পাওয়া গেছে। আর দীর্ঘমেয়াদে অ্যাসবেস্টস, ক্যান্সার সহ গুরুতর রোগের ঝুঁকিও বাড়িয়েছে। এছাড়া সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিকের মতো ভারী ধাতু শ্রমিকের পাশাপাশি মাটি ও পানিকেও দূষিত করতে পারে। আর অপরিকল্পিতভাবে জাহাজের বিষাক্ত বর্জ্য ব্যবস্থাপনা চলতে থাকলে এর প্রভাব পড়তে পারে উপকূল, কৃষি, মাছ, স্থানীয় মানুষের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। বিশ্লেষকদের মতে জাহাজ ভাঙা শিল্প নিয়ে বাংলাদেশ এখন কঠিন মোড়ে দাঁড়িয়ে, যেখানে এই শিল্প বন্ধ করা বাস্তবসম্মত নয়। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও ইস্পাত শিল্প। কিন্তু শ্রমিকদের জীবনকে সস্তা উপাদান খরচের অংশ বানিয়ে এই শিল্প এগিয়ে নিয়ে যাওয়াও অনেকটাই ঝুঁকিপূর্ণ। সীতাকুণ্ডের 9 শ্রমিকের মৃত্যু এখন শুধু একটি দুর্ঘটনার খবর নয়, এটি বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প নিয়ে নতুন সতর্কবার্তা। যেখানে অর্থনীতি বাঁচাতে শিল্প দরকার, কিন্তু সেই শিল্প যদি মানুষকে বাঁচিয়ে রাখতে না পারে, তাহলে উন্নয়নের হিসাবটি অসম্পূর্ণ। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।